আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আজ শুক্রবার, সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমি চিংড়ি মাছ বের করেছি, চিংড়ি মাছ ভর্তা বানাবো, খুদের ও চালের বড়া রান্না করব আর আলু ভর্তা বানাবো। আর সেদিনের ভর্তাও আছে ফ্রিজে, বের করবো না। সকালের নাস্তা, তাহলে নাস্তাটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ, তেল আর পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই। আর সাথে 2টা আলু সিদ্ধ দিব আলু ভর্তা বানানোর জন্য। তাহলে নাস্তাটা বসিয়ে দিই। তারপরে চিংড়ি মাছটা তেলের মধ্যে টেলে নিই, চিংড়ি মাছ ভর্তা বানাবো। চিংড়ি মাছটা তো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই যে প্রেসার কুকার আস্তে আস্তে খুদের চালের বড়াটা হচ্ছে। আমি রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়েছি। এখন এই ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাবো। আর আমি এই ছোট্ট ব্লেন্ডারটা আমি অনলাইনে কিনেছি 1000 টাকা দিয়ে। মানে আমার ডেলিভারি 400, মোট 1100 টাকা পড়েছে। আমি অনলাইনে থেকে এই ব্লেন্ডারটা কিনেছি। মানে ভর্তা, শুকনা জিনিস, ছোটোখাটো জিনিস, মানে অল্প জিনিস যেন গুঁড়া করা যায়, এই জন্য। তারপরে আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ভর্তাটা বানাই। আর এটার মধ্যে মশলা অনেক ভালোই ব্লেন্ড হয়। এই যে আস্তে আস্তে ভর্তাটা বানাচ্ছি। ভর্তাটা বানানো হয়ে গেল। এখন একটা বাটিতে বেড়ে ফেলি। আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুটা তুলেছি। এখন ভর্তাটা বানাই। আর আলু ভর্তাটা বাটনায় বানাবো। এর মধ্যে ভর্তা বানালে ভর্তাটা খুব মিহিন হয় আর ভালো লাগে, খুব আঠালো হয় হাতে থেকে। এই বাটনার মধ্যে ভর্তাটা অনেক সুন্দর হয়। হয়ে গেল সকালের নাস্তা, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর খুদের চালের বড়া। এই সকালের নাস্তা। নাস্তাটা টেবিলে নিয়ে আসলাম। আমি, সাইদুল্লাহ বাবা, মা খেতে বসে পড়বো। তারপরে এই যে নাস্তা খেয়ে নিতেছি, মা, আমি, সাইদুলের বাবা।
আমি তো নাস্তা খাওয়ার পর একটু ভাগাকুল গিয়েছিলাম, সাবাকে কোচিংয়ে দিয়ে আসলাম। এসে দেখি সাইদুল বাবা বাজার করে চলে এসেছে, এনেছে গরুর গোস্ত, হাঁসের ডিম এনেছে ভিজিয়ে রেখেছি। আজকে গরুর গোস্ত মানিয়ে রান্না করব ভাত, তারপরে আর সেটা রান্না হয়নি। ভাতের চালও তো ভিজিয়ে রেখেছিলাম। পরে সাবা বলতেছে আম্মু তেহারি রান্না করব, অনেক দিন হবে গরুর গোস্ত তেহারি খাওয়া হয় না। তারপর কি করব, ভাতের চাল ধুয়ে রেখে দিলাম, আজকে তেহারি রান্না করি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব নে। আর এদিকে গোস্তটাও কেটে নিই, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সাইদুল বাবা চলে এসেছে দোকান থেকে, পেয়ারা নিয়ে এসেছে, দুনো মেয়ে পেয়ারা খাচ্ছে। আর এদিকে আমি বাসায় মানে হাতে বানানো মশলা দিয়ে তেহারি, এই যে যা যা লাগে সব নিয়েছি। এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই শুকনো অবস্থায়। এটা আর ভাজবো না, এভাবে ব্লেন্ড করে তারপরে গোস্তের মধ্যে দেবে। ব্লেন্ড করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়েছি। এখন আদা রসুন আর এই যে এই মশলাটাকে দিব, আর কিচ্ছু না। এই দিয়েই তারপরে তেহারিটা রান্না করব। আর দারুচিনি এলাচ দেই না কি জন্য, এর মধ্যে আছে এই মশলার মধ্যে গুঁড়া করা, এই জন্য আর আলাম দিলাম না। এখন এই মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই, তারপরে গোস্তটা দিব না। তারপর অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হলো, দেখো পরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে গোস্ত আর কাঁচামরিচ দিয়ে দিব। গোস্তটা আস্তে আস্তে রান্না করি, মানে কষিয়ে রান্না করি, সাথে আলুও দিব। এই যে আস্তে আস্তে গোস্তটা হচ্ছে, অনেকটাই পানি উঠে গেছে। আমি আর পানি দিব না, আর একটু কষিয়ে আলু দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষানো হলো, এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাই, তারপরে তুলে নিব নে। গোস্ত রান্নাটা হয়ে গেল, গরুর গোস্ত এখন তুলে নিলাম। এই গ্রেভির মধ্যে পোলাও চাল ছেড়ে দিব। পোলাও চালটা এই গ্রেভির মধ্যে কিছুক্ষণ ভেজে তারপরে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব নি। আর এই ফাঁকে আমি সালাদ, লেবু, পেঁয়াজ কেটে নিলাম। আর সাইদুল বাবা তো চলে গেল নামাজ পড়তে। এই যে গোস্তটাই করেছি রেখেছি, এখন ভাপেও বসিয়ে দিয়েছিলাম। আর চিকেন টিক্কা ভাজবো, কাবাব। তেলটা গরম হয়ে গেছে। তারপরে তো পোলাওটা নাড়া দেওয়ার পরে এখন উপরে গরুর গোস্তটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাপে দিয়ে পরে নাড়া দিব। তারপর তো তেহারিটা নাড়া দিতে আসলাম, ভালোভাবে গোস্তটার সাথে পোলাওটা মিক্সড করে নিতেছি। হয়ে গেল আমার গরুর গোস্ত তেহারি। এই যে হয়ে গেছে আমার গরুর গোস্ত তেহারি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে, সাদা সাদা হয়েছে। সাইদুল বাবা এরকম তেহারিটা অনেক পছন্দ করে, কিন্তু দুর্ভাগ্য সে তেহারি খায় না। ইবাদার ঘরে থেকে এই যে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে গেল, আমিও আবার তেহারি দিয়ে আসলাম ওই ঘরে। তারপরে মা, আমি, সারামণি, সাবা একটু খেয়েছে। তারপরে আমরা তেহারি খেয়ে নিলাম। এই যে সাইদুল বাবা খিচুড়ি খেয়ে নিল। আমিও খেতে বসে পড়লাম তেহারি। আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল, সাথে ছিল চিকেন টিক্কা।
সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে। সাইদুল বাবা আজকে ফুচকা কিনে এনেছিল মেয়ের জন্য। সাবা তো ওই ফুচকা খাবে। আমি তো সেই দিন ঘুগনি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওর জন্য একটু একটু করে পোলটা করে রেখেছিলাম। আজকে বের করেছে, বলতেছে ফুচকা খাবে। তারপরে সাইদুলের বাবার দিয়ে আলামে থেকে এই ফুচকাটা কিনে এনেছি, ভেজে নিই। চলে আসলাম ড্রয়িং রুমে। এই যে আমি, সাবা, সারামণি তেমন একটা খায়নি, এক দুইটা খেয়েছে। আর এই যে অল্প একটুই ঘুগনি, কারণ সাবার জন্য তো অল্প অল্প করে ঘুগনি রেখেছি, অল্প একটু বের করেছি। এটাই একটু আলু দিয়ে ডিম দিয়ে ময় মশলা দিয়ে ঘুগনি বানিয়ে নিয়েছি ফুচকার। আর লেবুর টক, তেঁতুল নেয় ঘরে, লেবু দিয়ে পানি দিয়ে টক বানিয়েছি, সাথে একটু চিনি দিয়েছি, লবণ আর ময় মশলা দিয়েছি। আর এই যে ফুচকা, সাবা তো খুব মজা করে ফুচকাটা খেলো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।